বলছিলি ওরে? কি বলবো? কি বলবো মানে দ্য থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড। আরে দূর কি? হ্যাঁ, লজ্জা লাগে না আমার রাজু? মানে লজ্জা লাগে তোমার না? ঢং করো তুমি আমার সাথে, প্রতিদিন দেখা করতেছো, ঘুরতেছো, আবার বলো লজ্জা লাগে। মজা নিতেছো না তুমি? আসবে আসবে, আমাদেরও টাইম আসবে, ঠিক আছে? কাহিনী আমার সব টাইম তো তুই নিয়ে নিবি। মানে না কিছু না, ওই যে রুহি আসতেছে। আচ্ছা তুই দেখিস কেউ যেন না আসে, ঠিক আছে? হ্যাঁ আমি তো দেখবো, আমার তো আর সারাদিন কোনো কাজ নাই, তোমাদেরই পাহারা দিব শুধু। ভাইয়ের সেফটি তো ভাইই দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বইছে বইছে, যা কথা বল। কিছু বলো না কেন? ক্লাস শেষ? ক্লাস শেষ না হলে কি এমনি এমনি আসছি না? তুমিও না? কি আমি? কিছু না। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করি? করো। না থাক, কিছু না। বলো না। কিছু না। তুমি যদি এখন না বলো না, আমার মাথায় কথাটা ঘুরতে থাকবে। তুমি একটু আগে বললাম না কিছু না, তাই আমি বললাম। আরে আমি কিছু না ওইভাবে বলে নাই তো। আর তুমি আমার সাথে শোধ নাও না, তোমার সাথে আমার কথা। আরে না, সরি 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 সরি, আমি ওভাবে বলি নাই তো। হয়েছে। আচ্ছা শোনো, তুমি নাকি মারামারি করো? না, ওই পোলাবাইনের সাথে একটু ঝামেলা হইলে আর কি। তেমন তেমন কিছু করি না। আরে না। আর করো না প্লিজ। আচ্ছা আচ্ছা না, তুমি আমার কসম করো। এইটুক বিষয় কসম করতে হয়? আমি তোমার বলছি না এইটুকুই না, তাই না? আমি তোমার মিথ্যা বলবো? আচ্ছা, তোমার গালে ওই কালির দাগ কিসের? ওই যে তোমাদের সেকশনের অঙ্কন আছে না? কি করছো? তেমন কিছু না। তেমন কিছু না হোক, তুমি বলো কি করছো? আজকে স্কুল থেকে আসার সময় এই যে আপু, রাগ করো না তো, বাসায় গিয়ে মুখ ধুলে চলে যাবে। এখন আমি যাই, সন্ধ্যা হলে মা আবার বকবে। আচ্ছা তুমি সাবধানে যাও, আর কোনো ঝামেলা হলে আমার জানাও, ঠিক আছে? চল। কই? অঙ্কন রে মারতে। কেন, ও আবার কি করছে? ও রুহির গায়ে কলম দিয়ে দাগ দিছে। মানে ওর এত বড় সাহস কোত্থেকে? চল। ওরে না মারতে পারলে এখন আমার শান্তি হবে না ভাই। অঙ্কন দাঁড়া। কিসে? তুই রুহির গায়ে কলম দিয়ে দাগ দিছিস কেন? তুই গেলে দাগাটা তবে কি? তুই এখনো দাঁড়ায় কথা বলতেছিস ওর সাথে? কি করবি? মারবি? এই তোর কোনো ডাউট আছে? তুই জানোস না নিজের নাফিস কি করতে পারে? চিল্লিকে তখন আমি ভয় পাই? তাও থাকবে মার। তুই ওর গালে কলম দিয়ে দাগ দেওয়ার সাহসটা কই পাই? কালি তো গালেই দাগ দিছি। আমি তো চাইছি আর একটু টাচি করতে। পাল্টা তুই দাঁড়ায় আছিস এখনো, মার। আমার না ওর উপরে থেকে জিতটা এখনো নামে নাই। রুহি আসছে। আচ্ছা তুই খেয়াল রাখিস, আমি একটু কথা বলে আসি। যা। কি হয়েছে? কি হয়েছে বলো? মন খারাপ? তুমি আবার মারামারি করছো? কই না তো। তুমি আমার মিথ্যা বলতেছো নির্জন। ও তোমার ডিস্টার্ব করবে আর আমি ওরে মারতে পারবো না? কেন মারবা? কি হও তুমি আমার? কি হলো বলো না কেন, বলো কি হও তুমি আমার? কিচ্ছু হয় না আমি তোমার। কিচ্ছু হও না? কে বলছে কিচ্ছু হও না? বেস্ট ফ্রেন্ড তুমি আমার। আমার বাবা মার পর যদি কারোর প্রতি আমার মায়া থেকে থাকে সেটা হচ্ছে তুমি। সেটা তো আমি জানি তোমার আমার জন্য মায়া হয়। হাসবা না একদম। মায়া জিনিসটা কি তুমি বোঝো? বুঝি তো। বুঝলে এভাবে মারামারি করতে না। বিশ্বাস করো, এই জিনিসটাকে আমি অনেক বেশি ঘৃণা করি। আচ্ছা তো হইছে। কি আচ্ছা তো? তুমি আজকে কসম করে বলো আর কোনোদিনও মারামারি করবা না। প্লিজ কসম, এইটুক বিষয়ে কসম কেন করতে হবে বলো? তুমি যদি আজকে কসম না করো, আজকের পর আমি কোনোদিনও তোমার সামনে আর আসবো না। আচ্ছা যাও, কসম। এইভাবে না, তুমি বলো তোমার কসম আমি আর কোনোদিন মারামারি করবো না। আচ্ছা আমার কসম, আমি আর কখনো মারামারি করবো না। নির্জন প্লিজ।
আচ্ছা তোমার কসম, আমি আর কখনো মারামারি করবো না, হইছে? সিরিয়াসলি, আজকের পর যদি তুমি মারামারি করো, আমি কোনোদিনও আর তোমার সামনে আসবো না। কসম করলাম তোরে বাবা, এখন চলো আমরা একটু ঘুরে আসি। ওই দিয়ে যাবো, চলো। আচ্ছা। আচ্ছা, তোমার একটা আঙুল টাচ করি। কেন? আমাকে কি অন্য সব মেয়েদের মতো মনে হয়? চাইলেই টাচ করবা? আরে দেখ, ওরকম না তো, ওই যে বেস্ট ফ্রেন্ডরা এরকম করে মেলায় না, ওই টাইপের। तू अज मैनू मेरे नेड़े आ लैण दे तू अज मैनू मेरे नेड़े आ लैण दे सो বারবার সাবধান করছিলাম তোরে। কই তোমার বন্ধু, কই হাফিজ, কই? দুজন মিলে মারবা না আমারে? দেখ আজকে ঝামেলা করিস না, আমি মারামারি করতে চাই না, আমার মন মেজাজও ভালো নাই। ও বাবা, ভাই তুই মন করে ডরাই গেলাম না, ডরাইলাম তো। বুঝলাম না, তারা ড্রামা দেখতেছস? কিরে তুই খোঁড়া হারতেছিস কেন? আর ব্ল্যাক কিসের? অঙ্কন নাফিস, তো কলজাটা কত বড় তোর আমার গায়ে হাত দিছস? হ্যাঁ, আজকে তো তোরা বাচ্চা ফিরতে পারবি না রে। জ্ঞান জামতেছিলি না? হ্যাঁ, তো জ্ঞান জাম শিখাইতেছি আমি। নাফিস মার। মানুষ চিনস না তোরা, জ্যাম করতেইছ। নির্জন আর নাফিসের লগে ফার্দার টাইম পাঙ্গা লইতে আসিস না, ঠিক আছে? শুনবে একটা কথা বলি, কিছু মনে করিস না। বল। তুই রুহির সাথে দেখা করবি না। এসব যত ঝামেলা যা হইতেছে সব ওর জন্য হইতেছে, আর এগুলো থামবে না তো, একটার পর একটা হইতেই থাকবে। আজকে যদি তোর কিছু একটা হয়ে যেত, তুই ওর সাথে আর মিশবি না। এই, আমি কি অঙ্কন রে ভয় পাই? হ্যাঁ, আমি অঙ্কন রে ভয় পাই? আর বুঝলাম না আমি, তুই কথাটা বলার সাহস পাইলি কই? হ্যাঁ, একটু বুঝার ট্রাই কর। তুই বুঝাবি আমারে? তুই বুঝাবি? তুই ক্লাসের লোয়ার স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট। রোহির সাথে আমার কেন ফ্রেন্ডশিপ হয়েছিল জানোস তুই? হ্যাঁ, কারণ ক্লাস 7 থেকে 10 আমি পজিশন 1 ছিলাম। তুই আমারে বুঝাবি? না ঠিক আছে, তুই বাসা যা, আমি তুই বুঝে দিকে যাবো। যেন ইচ্ছা যাব তাল। তুমি কান্না করতেছো কেন? প্লিজ কান্না করো না, তুমি প্লিজ কান্না করো। আমি সরি, প্লিজ তুমি কান্না করো না প্লিজ। একটা শব্দও বলবা না তুমি। তুমি কসম দিছিলা, আর সেই তুমি আবারও। আমি মারামারি করতে চাই না, বিশ্বাস করো, আমি আর মারামারি করতে চাই না। আমি জানি না আমি কিভাবে এক্সপ্লেইন করবো, আমি সত্যি জানি না। তুমি আর আমাকে দেখতে পারবা না। আমার সেই কথাটা তুমি সিরিয়াসলি নাওই নাই। খুব সস্তা লাগে না আমার ইমোশন? এগুলো কি বলতেছো তুমি? আমি সত্যি আর মারামারি করতে চাই না, আমার বিশ্বাস করো। আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না, আমি সত্যি কন্ট্রোল করতে পারি না। আমি জানি না আমি আর কি করব। আমি নিজের চোখে দেখছি তোমাকে, আমার এখন তোমাকে ভয় লাগে। শোনো, আমার কথাটা শোনো। তুমি এভাবে কেন রিঅ্যাক্ট করতেছো? ছোবা না তুমি আমাকে। আজকের পর থেকে তুমি আমার ফেসটাও আর দেখতে পারবা না। তুমি ভালো থাকো আর খারাপ থাকো, আমি আর ফিরেও তাকাবো না। আমার কষ্টে তুমি এখন আর কষ্ট পাও না, আমি কাঁদলেও তুমি ফিরে তাকাও না। অভিমানে চোখ মুছে শুধু দুইটি শব্দ উচ্চারণ করি, ভালো থেকো। কি হয়েছে, কাঁদতেছিস কেন? কাঁদতেছি না, চল চল আজকে এই রাস্তা দিয়ে বাড়িতে যাবো। এই রাস্তা দিয়ে অনেক দেরি লাগে, আমি এদিক দিয়ে যাবো না, এখন অনেক দেরি লাগবে। আমি তাড়াতাড়ি বাড়ি যাবো, আমার ভালো লাগতেছে না কিছু। চল। আরে চল, দুই বন্ধু আজকে এই রাস্তা দিয়ে যাই, তোর মনটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি ওদের আজকে মেরে ফেলবো, আমি বলতেছি দোস্ত।
আমি মেরে ফেলবো, আমি জানি না কিছু। নাফিস, কি করতেছিস তুই? মার। তুই ক্লাসের লোয়ার স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট। নির্জন রে মারতে চাস? আমি হেল্প করব। লোয়ার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। তোরে আমি কি না ভাবতাম, তোর জন্য কি কি করি নাই। আর তুই তুই আমার এভাবে ইনসাল্ট করলি। তোরে আমি আমার নিজের ভাই ভাবতাম। এই এই কি করতেছস? মারছিলি না? হ্যাঁ, মারছিলি না? আমাদের শহরে এসব ঘটনা নতুন না। ইভেন কিশোরদের মধ্যে ক্ষমতার প্রভাব করাটা প্রতিদিন বেড়েই চলছে। অনেক ছোট্ট ছোট্ট বিষয় থেকে শুরু হয় প্রবলেমগুলো, আর তারপরের অনেক এক্সাম্পল আপনারা ফেসবুকে কিংবা খবরের শিরোনামে দেখেছেন। তাদের কাছে শুধু একটা প্রশ্ন রয়ে যায়, তোমরা কি কখনো সেই মা বাবার কথা চিন্তা করেছো যারা খুব তুচ্ছ একটা কারণে হারিয়ে ফেললো তাদের সন্তান, হারিয়ে ফেললো তাদের জীবন?